গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল হ্যাপিনেস উইথ মৌতে। আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন দিন, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আজকে হচ্ছে মহালয়া, আজকে হচ্ছে রান্না পুজো। তো মহালয়ার অনেক 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 শুভেচ্ছা। মহালয়া, রান্না পুজো আর বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোরও অনেক শুভেচ্ছা। যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের তো ডেফিনেটলি অনেক মজার দিন আজকে। আর মহালয়ার জন্য তো আমরা সব কেন কালকে এক্সাম, কাল আগে পড়তে বসতে হচ্ছে আমাকে। হ্যাঁ, ওর কালকে এক্সাম। আজকে রান্না পুজো, তাদের তো আজকে পান্তা। আর যাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো তাদের তো পুজোর একটা আলাদাই আনন্দ। আর যাদের কিছুই নেই তাদের মহালয়া, তাদেরও খুব 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 আনন্দ, বিকজ পুজো আসছে একটা ব্যাপার। মহালয়া এসে গেলেই মনে হয় না যে পুজো এসে গেল, একটা অন্যরকম ফিলিংস। আকাশটাকে দেখলে কিরকম ভালো ভালো মনে হয়, আমার তো খুব মনে হয়। তো ও মহালয়া দেখবে বলে আমরা তো অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে কি ছিল আজকে? ব্রেকফাস্ট ছিল হচ্ছে পরোটা আর আলু ভাজা। তো খাওয়া হয়ে গেছে। তো এবার আমি ঘরের কাজ টাজগুলো বাকি আছে, এই যে এই অবস্থা হয়ে আছে আপাতত, আর এইদিকে হচ্ছে এই অবস্থা। তো এগুলো সব ঠিকঠাক করতে হবে। আর কি, আর আজকে কারা কারা মহালয়া দেখেছো সেটা আগে বলো। কারণ হচ্ছে আজ এবারে স্টার জলসায় তো মিমি চক্রবর্তী দুর্গার পাঠ করেছিলেন, যেটা দেখলাম। আর তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। বাট আগে যে কত সংযুক্তা বলে যিনি ছিলেন, তো তেনার মানে ওনার সম্বন্ধে আজকে ইউটিউবে দেখছিলাম যে অনেক দিন এখন কোথায় আছেন, কিভাবে আছেন, ওইসব দেওয়া ছিল আর কি। তো যাকে এই করে তো আমাদের মহালয়া স্টার্ট হলো। শুরুটা তো খুব ভালো হয়েছে, সকালবেলা ব্রেকফাস্টও খুব ভালো হয়েছে, জানি না দুপুরে কি হবে। তো বাপিরা তো প্রত্যেকবার তর্পণ করতে গঙ্গায় যায়। তো এরকম পরিস্থিতি, তাই ওনার বাপিরা এবারে গঙ্গায় ওখানে গিয়ে করতে যায়নি, বাড়িতেই করেছে। তো আমিও চলো এবার তাড়াতাড়ি তাহলে কাজ টাজ করে নিই। আর আজকে মহালয়া একটু তাড়াতাড়ি শাওয়ার টাওয়ার নিয়ে নেবো, আর লেট করবো না। আর তো করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে আড্ডা দেবো, একদম ফ্রেশ মুড, ফ্রেশ ভাবে, একদম ফ্রেশ হয়ে, তাই না? একদম ঠিক। সো আজকে বলেছিলাম পাপ্পাকে যে আজকে নিয়ে যাবে, তো ডেফিনেটলি আজকে নিয়ে যাবে না, এটা আমি জানতাম। কারণ আজকে ঘুরিয়ে ওনার কথা আছে, আর দোকান বন্ধ করেও কিছু করেই যাবে না, তো ওটা পসিবল না। তো বলেছে কালকে নিয়ে যাবে, দেখা যাক। আর এই সময় এই দিনটাতে মনে হয় না যে একটু বাইরে যাই, একটু কেনাকাটা। আজকে কিন্তু আমার পুজো পুরো ফিলিংস যেটা হয় না, সেটা একটা হচ্ছে, জানি না কেন হচ্ছে। আর আমার মনটাও খুব আনন্দ আজকে। তো যাকে চলো, ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে। চলো। এইটা কি সুতো? এটাও ওই ছেলেটাই সুতোটা, ওই যার ঘুড়ি কালকে পড়লো। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, রুমে চলে এসেছি। আর ওরা কি করছে আগে দেখো, এ দেখো, ভাবা যায় কি অবস্থা। আর বাইরে যা রোদ, হ্যাঁ, ঘরে বসে বসে। হ্যাঁ, বলছে এই ঘুড়িটা দিয়ে 10টা ঘুড়ি কাটবো। কি যা রোদ বেরিয়েছে আজকে, ছাদে দাঁড়াবে কি, সব ঘুড়ি নিচে নামিয়ে নিয়েছে। আবার একটু মেঘলা মেঘলা করে এসছে। আমি বললাম পরে যাবি, মিনিমাম 4টে 4:30টার পরে যাবি। আজ তোজোর একটা বিকেলবেলাটা, তোজোর একটা খুব মানে কি বলবো, অনেক দিন খাবে খাবে করছে, এরকম একটা খাবার হবে। কি তোজো সেটা? আলু কাবলি। অনেকদিন হয়নি, কবে থেকে বলছে। অ্যাট লাস্ট আমি বললাম আজকে তাহলে করবো। ওদের আপাতত কল টল খাটানো হোক, তারপরে গিয়ে একটু শুতে পারবো। তা যাদের তো রান্না পুজো আছে তারা তো আজকে পান্তা খাবে। আর যাদের বিশ্বকর্মা পুজো আছে তাদের আজকে আর বাড়িতে মাংস টাংস হবে ডেফিনেটলি, রিয়াদের যেমন হতো।
যাদের পুজো নেই তারা আমাদের মতো মাছের ঝাল আলু ভাতে এরকম খাবার খাবে, দেখে তাই না বলো? যাদের পুজো নেই তারা এটাই খাবে। বসে বসে কি দেখছিস কি? ওইটা ধরবি তো উড়ে যাচ্ছে, ধরবি করবি, তা নয় বসে বসে করছিস। তা নয় বসে বসে করছে, হেল্পার তো চাই, কাজের সময় একটা হেল্পার চাই না? বললাম আজকে আমাকে দিয়ে চল, আজকে দিয়ে গেল না ঘুড়ি ওরোডোর চক করে। ঠিক আছে চলো, আবার একটু পরে আবার কথা বলছি। ওরা তো তখন এগুলো কাজগুলো করে নিক, আমিও তো তখন আমার কালকের ব্লগটা এডিট ফেডিট করে নিই, তারপর চলো। বন্ধ করে দিয়েছিলাম, বলছে পাখা বন্ধ করে দেবো। পাখা বন্ধ করে কি খাটাচ্ছে জানো এটা? কল। বলছে পাখা বন্ধ করে কল খাটাবো, আমি দূর করে দেবো ঘর থেকে। কি গরম এদিকে, এই পাখা চলছে, কল খাটাতে গিয়ে গা দিয়ে টপ টপ করে গাম যাচ্ছে। আর বলছে পাখা বন্ধ করে খাটাবে, মাথা খারাপ হয়ে গেছে। কোনো বছর এত ঘুড়ির কারণ এসে থাকে না এদের, রিয়াদের আছে, মানে কৃষ্ণেন্দুদের ঘুড়ি ওড়ানোর একটা মানে বিশাল নেশা আছে, কিন্তু এদের এত ছিল না। এদের এবছর দেখছি এই তোজোটার জন্য ওখানে ঘুড়ি ওড়ালে কেটে যায়। হ্যাঁ, ওদের ছাদে আজ ওর পিসা ওকে ফোন করে, সরি মাকে ফোন করে বলেছে আর কি যে ওকে পাঠিয়ে দিতে, মানে নিয়ে যাবে। আর ওদের ন্যাড়া ছাদ তো, মা বলছে না ভয় লাগে, ওই জন্য আর পাঠায়নি। আবার যাবে কি, কালকে তো পরীক্ষা। ও ভুলেই গেছে যে ওর কালকে পরীক্ষা, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা। সকালবেলা পড়া হলো ওই শুধু দুটো সাবজেক্ট নিয়ে বসেছিল, ব্যাস হয়ে গেছে। 3টে। তাকে যা হওয়ার হবে জানি না। এমনি অনলাইনে এক্সাম যা হচ্ছে সেটা একদম বলারই কথা। টাইমের মধ্যে না দিলেই ব্যাস হলো, খেল খতম। হ্যাঁ। এত ঘুড়িতে সব কি বলে ওটা, কি খাটাচ্ছে না, সরি কল তো খাটাচ্ছে, কটা ওড়াতে পারবে তার নেই ঠিক। 6টার সময় তোর পাপার দোকান চলে যাবে, আর এখন রোদ না কমলে গিয়ে ছাদে যেতে পারবে। ও ভালো কথা, ছাত্রীর দোকান যাবে, ঠিক আছে? ওটাই তো অন্ধকার হয়ে যাবে আবার। ঘুড়ি ওড়ানোর নেশা ছিল, হ্যাঁ, এতদিন তো পার্টনার ছিল না বলে পার্টনার হয়ে গেল। না না আগে ওরা তো গো, আমার বিয়ের পরপর দেখেছি আমাদের এই বাড়ির সামনে একটা দেখাবো ছাদে গেলে, তো ওই বাড়ির ছাদে আগে প্রচুর ছেলেরা ঘুড়ি ওড়াতো। তাপস দাদার বাড়ির ছাদে তো প্রচুর ছেলেরা ঘুড়ি ওড়াতো, সেখানে যেত আগে 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 যেত। এখন না আর বয়স হচ্ছে, এই এবছর গত কয়েক বছর তো ওরাই নি। ছেলে বড় হয়েছিল, হ্যাঁ না, কেনেও তো নি, যার নেশা থাকবে সে তো কিনবেই। ও কেনেও নেই, ওর কোনো জিনিসের তো নেশা টেশা নেই যে আমাকে এটা করতেই হবে, না হলে ওর ওরকম কোনো ব্যাপার নেই। এবার তোজো বলেছে তাই হয়তো করছে। না গো, রোজ সব বাড়ি করে। হ্যাঁ, সব বারে না মাথা। ও বলছে সবার এই লকডাউনে এতটাই মন খারাপ যে অ্যাট লাস্ট এবার মন ভালো করার জন্য সবাই ঘুরে উঠছে। অন্যান্য বছর সিরিয়াস এত ঘুরি ওরে না, আজকে তো ঘুরি উঠছে, মানে এবারে আজকে ভালো লাগছে, বেশ আমারও ভালো লাগছে। খুব সুন্দর, এটাই ওরা। আমি আলু কাবড়ি বানাতে চলে এসেছি, আবার গিয়ে বানাবো। আর রোদ ছিল তো এর আগে এত বেশি যে আর তখন আসতে ইচ্ছে করছে। তাও তোজোরা একবার এসেছিল, বাবা বললো আবার পরে যাবো, আবার পরে এসছে। কি ছিল, বোন টিয়া উড়ে এসেছিল, ওদেরও আনন্দ হচ্ছে। কত কটা ওখানে এসেছিল, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তোমার কাছেই যেতে চাইছে। আমাদের ঘুড়িটা দেখো, ঘুড়ি এক্ষুনি কেটে যাবে হয়তো। এবার দাও, যখন কাটতে আসবে তখন এবার দাও। ও শিট ব্লার আসছে গো। অনেক উঁচুতে, কালকে আরো বেশি উঁচুতে উঠেছিল, কালকে লোক কম ছিল, আজকে লোক বেশি।
নিমকি নিয়ে নিয়েছি, এখানে বাপি আর মায়ের আছে। এটা আমার চামচ, আমাকে দেখেছেন কি খাওয়ায় আছে। হ্যাঁ কেমন হয়েছে বাবাকে একটা চামচ ছাদে গিয়ে খেয়ে নি, তারপরে এসে তোমাদের সাথে বলবো কিরকম টেস্ট ছিল। চলো দাঁড়াও, ছাদে যাবো, ক্যামেরাটা রেখে যাই, অন্ধকার। আউ তো ছাদে গিয়ে খেয়ে নি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। কি অবস্থা? যদিও বলছিলাম প্লাস্টিক ঘুড়ি নিয়ে আসার কথা, প্লাস্টিক ঘুড়ি নিয়ে আসার কথা, কিন্তু আজকে দেখছি মানে কাগজের ঘুড়ি বেশি হচ্ছে। আমি কাগজের ঘুড়ি না বলে ওরা সুতির ঘুড়ি ভাবছি, সুতির ঘুড়ি। ভালো লাগছে। আর আমাদের এখানে গান চলছে, আমার না কপিরাইট পড়ে যায় দেখো না গানের সাউন্ড এসে, যা গান চলছে। কি আছে চলো দেখাই তোমাদের। আর হচ্ছে ওটা লুচি। তাহলে খাবার কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট, ওরও কমপ্লিট, তোজোরও কমপ্লিট। সবাই এবার শোয়ার প্রস্তুতি, কিন্তু শোয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একবার গুড নাইট তো বলতেই হবে, তো ওই জন্য আবার এলাম। আর তোজোকে আজকে আমি খাইয়ে দিয়েছি, সেহেতু ও রুমেই খেয়েছে। আর আজকে লিটারালি এত গরম পড়েছে, ও আজকে বাইরে খায়নি, আর টিভি দেখতে দেখতে ও ঘরেই খেয়েছে, ফোন দেখতে দেখতে, যাকে তো হয়ে গেল। আর আজকে আলু কাবলি কিন্তু খুব ভালো রান্না হয়, মানে রান্না হয় না, আলু কাবলি রান্না নয়, সরি, আলু কাবলিও খুব ভালো হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর যেটা তোজোই বলেছে আর কি, খুব ভালো হয়, তোজোর জন্যই বানিয়েছিলাম, তো খুব ভালো ছিল। একটু ঝাল হয়ে গেছিলো, আর ঝাল হলে লাস্টে যা হয় গাল ফাল সব জ্বলছিল আর কি। যাকে আলু কাবলি ঝাল না হলে ভালোও লাগে না, টক না হলেও ভালো লাগে না, তো আমাদের লাগেনি, অ্যাকচুয়ালি ওরই লেগেছে শুধু ঝাল। তো যাই হোক, আর রাত্রে তো ডিনার তোমরা দেখতে পেলে, চানা হয়েছিল, লুচি হয়েছে, আর দুটোই খুব ভালো রান্না হয়েছিল। আমাদের দুপুর থেকে অ্যাকচুয়ালি ভালোই রান্না হচ্ছে, সকালে টিফিন থেকেই ভালো কিছু খেয়েছি, কিন্তু পরোটা খেয়েছি, আলু ভাজা খেয়েছি, দুপুরের খাবারও ভালো খেয়েছি, নারকেল ভাজা, মাছ চাটনি, ঠিক আছে, মাশরুম, অনেক কিছু রান্না হয়েছিল, তো খুব ভালোই গেছে। সাড়ে দিনটা তো আমাদের খুবই ভালো গেল, আর হোপফুলি তোমাদেরও আজকে দিনটা খুব ভালো গেছে। আর আজকে দেবীপক্ষ শুরু হলো, তো হোপফুলি এরপর থেকে আমাদের প্রত্যেক কটা দিনই খুব ভালো যাবে। তো চলো এই চিন্তা করি ব্লগটাকে আজকে এন্ডিং করি। হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমাকে অনেক 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 সাপোর্ট করবে। চলো টাটা, বাই বাই।